বিরোধী দলের কোনো নেতা নয়, শাসক দলের এক গোষ্ঠীর হাতে আক্রান্ত মণ্ডলের নেতা। থানায় মামলা 4 অভিযুক্তের বিরুদ্ধে। আক্রান্ত নেতা পেশায় আইনজীবী। খোয়াই রামচন্দ্র ঘাট বিজেপি মণ্ডলের সহসভাপতি নান্টু আচার্য, তাঁর সঙ্গী ছিলেন এলাকারই অতীন্দ্র দাস। বৃহস্পতিবার সকালে প্রাতঃভ্রমণে বের হন তাঁরা। অভিযোগ, পেশায় আইনজীবী বিজেপি মণ্ডল নেতার উপর আক্রমণ করে শাসক দলেরই 4 দুষ্কৃতী। তারা হলো অমৃত মহাপাত্র, প্রবীর দেব, গণেশ ঋষি দাস এবং শিব শঙ্কর আচার্য। বিজেপির এই কর্মীরা মাথা ফাটিয়ে দেয় মণ্ডল সহসভাপতির সঙ্গী অতীন্দ্র দাসের। অল্পেতে রক্ষা পান নান্টু বাবু। বিজেপির অপর নেতা আশিস কর ঘটনা সংঘটিত করিয়েছে বলে অভিযোগ। ঘটনা জানিয়ে খোয়াই থানায় মামলা দায়ের করেছেন আক্রান্ত নেতা। মাথা ফাটাইছে অতীন্দ্র দাসের মাথা ফাটাইছে, অতীন্দ্র দাসের মারছে এবং আমারও ওইখানে ঘুষি লাথি এবং আমার হত্যার উদ্দেশ্যে এরা ওই ছেলেটা যদি লাঠিটা যদি আমার মাথার মধ্যে লাগতো তাহলে আমিও ওইখানে নিশ্চয়ই মারা যেতাম। তারপর আমি দৌড়াইয়া কোনোরকমভাবে পাশের বাড়িতে প্রাণ বাঁচাইছি। এই ঘটনা আমি পুলিশরাও জানাইছি, এক্ষণে আবার থানাতে আইছি। আমি এই যে 4 জন আছে, এই 4 জনরে আমি চাই যে ইমিডিয়েট এখন পুলিশ ব্যবস্থা নেক এবং তাদেরকে অ্যারেস্ট করুক এবং মুখ্যমন্ত্রীর কাছেও স্বয়ং আবেদন জানাইতেছে। আমার নিশ্চয়ই জানি যেহেতু মুখ্যমন্ত্রী এটার জন্য ব্যবস্থা নেব এবং কড়া পদক্ষেপ নিব অবশ্যই। খোয়াই মহকুমায় শাসক দলের গোষ্ঠী কোন্দল ফের প্রকাশ্যে। এদিনকার ঘটনা এই প্রশ্নেরই উঁকি দিল বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। রিপোর্ট, চ্যানেল দিনরাত।